আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে আসলাম আমার বাড়িতে, যে এখান থেকে ওই যে ইন্দুর মাটির ধুল নিয়ে ওই যে ঘরের পোতায় দিবে, রান্নাঘরের পোতায়। যে এখানে ছোট্ট একটা আম গাছ, তাইতে এই যে আম গাছের বউল লইছে। আর এই যে লাউ গাছ সব এখন ওই আস্তে আস্তে পাতাগুলো এই যে শুকিয়ে যাচ্ছে। দেখি অনেকদিন ধরে এই সাইডে আসা হয় না, শুধু ওই যেখানে ঘর তুলতেছে ওখানে আইসা থাকি। এদিকের কি অবস্থা? এখানে করলা গাছ দেখে গেছিলাম। করলা গাছগুলো এই যে ধইনা পাতা, ধইনা গাছও আছে। এই যে ধইনা, আবার এই যে ধইনা হয়েছে এই করলা গাছে। এই যে করলা ধরছে, এই যে একটা, তারপরে এই একটা। আর 3-4 দিন পরে করলা নিয়ে খাওয়া যাবে। এই ছোট ছোট করলা, এই যে এটারে করলা বলে না, এটারে বলে উস্তা। এই যে ছোট ছোট উস্তা। এই যে গাছ আর একটা আছে এই সাইডে। গাছে সার দিতে হবে, সার দেওয়া হচ্ছে না, পানি দেওয়া হচ্ছে না, আসা হয় না এই সাইডে। যে পরিমাণে লাউ ছিল, এখন লাউ পাতা সব শুকিয়ে যাচ্ছে, লাউ শুকিয়ে যাচ্ছে। এই যে লাউ একটা ওই যে শুকিয়ে গেছে। এই পুষ্কিনির পানি নিয়ে ওই সাইডে আমরা এই যে ঘরে পানি দিই, ইট ভিজাই। তো অনেক পানি নেওয়া হয়েছে, এখনো অনেক পানি আছে। এই পুষ্কিনিটা অনেক গভীর। এই যে কোলায় গরুতে ঘাস খাচ্ছে। যে কলা গাছে কলা হয়েছে, একদম কাছ থেকে পারা যাবে। ছোট ছোট কলা গাছ। আমরা এখন ওই রান্নাঘরটা ঠিক করতেছি।
কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি, সব কিছু ফেলে একদিন চলে যেতে হবে। দুনিয়াটাও অস্থায়ী, স্থায়ী না, চিরদিন থাকার জায়গা না। আমাদের তো কতই শখ, একটা বাড়ি করব, গাড়ি করব, ভাবতে গেলে অনেক কিছুই। সবার জীবনে একটা স্বপ্ন থাকে। এটা হচ্ছে মিছে মায়ার দুনিয়া। আমরা কত কষ্ট করি খাইয়া না খাইয়া। এখানে তো অনেক মাটি লাগবে। কত মাটি লাগবে এখানে। প্রচুর মাটি লাগবে। এইভাবে সব বিছিয়ে বিছিয়ে সমান করতে হবে। যে আমার বোনে ওই সাইড থেকে মাটি নিয়ে আসতেছে, এই যে কত দূর থেকে মাটি আনা লাগতেছে। যে এইভাবে সব বিছিয়ে দিয়ে পরে সমান করতে হবে।